রাস্তার উপরে হাট প্রতিবাদ করাতে বাস চালক কন্ট্রাক্টর ও যাত্রীকে মারধর, বন্ধ বাস পরিষেবা। রাস্তায় কোনো জায়গা নেই, পুরো রাস্তা ব্লক করে হাট হচ্ছে ফুটপাত রাস্তার উপরে। এবার কাউকে যদি একটু বলা হয় যে এগো বা ভ্যানটা একটু সরা, সাইডে নেই, কেউ সরাবে না, গাড়ির ইচ্ছা খুশি মতন এই করবে। প্যাসেঞ্জারকে সেই লোকের জামা টামা পুরো ছিঁড়ে গেছে, ঠিক আছে, জামা টামা ছিঁড়ে পুরো। সেই লোকটা প্রায় মধ্য বয়স, প্রায় 50 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে যে লোকটা মেরেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার ও শুক্রবার রাস্তা দখল করে চলছে হাট বাজার। যানজটের মধ্যে পড়ে রাস্তার উপর থেকে মালপত্র সরিয়ে নিতে বললে বাস চালক ও কন্ট্রাক্টরকে মারধর করা হয়। পাশাপাশি বাসের এক যাত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঝাউডাঙ্গা এলাকায়। এই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বনগাঁ থেকে বেড়িগোপালপুর ঘাট পর্যন্ত যাওয়ার 96C বাস পরিষেবা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিল বাসের চালক ও কন্ট্রাক্টররা। বাসের চালক ও কন্ট্রাক্টরদের অভিযোগ, নিয়মিত সোমবার ও শুক্রবার ঝাউডাঙ্গা এলাকায় হাট বসে রাস্তা জুড়ে, যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আজকেও সেই একই ঘটনা। রাস্তার উপরই চাষিদের ভ্যান দাঁড় করানো ছিল, সেটিকে সরিয়ে নিতে বলতেই যাত্রীসহ বাসের চালক ও কন্ট্রাক্টর বেধড়ক মারধর করা হয়। ছিঁড়ে ফেলা হয় এক যাত্রীর জামা কাপড়ও। অভিযোগ, হাট মালিক অশোক ঘোষের বিরুদ্ধে তার ইন্ধনে এই মারধর করা হয় বলে অভিযোগ। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততক্ষণ বাস পরিষেবা বন্ধ থাকবে বলেই জানা যাচ্ছে। আমাদের বাস বন্ধ হয়ে গেছে। বাসটা কি কারণে বন্ধ হয়েছে? কারণটা হচ্ছে ঝাউডাঙ্গায় আজকে হাট ছিল, সেই গাড়িগুলো আমাদের স্মুথলি চলছিল রুটের বাসগুলো, কিন্তু যেতে গিয়ে হাটে অবস্ট্রাকশনে পড়ে কন্ট্রাক্টর বারণ করে যে এটা সরিয়ে নেন, গাড়িগুলো এই আপনাদের মাল সরিয়ে নেন, কি গাড়ি সরিয়ে নেন, ভ্যান সরিয়ে নেন, কিন্তু তাতে কোনো কর্ণপাত না করে কন্ট্রাক্টরকে ডেকে এনে মারধর করে এবং একটা প্যাসেঞ্জার সে প্রতিবাদ করায় তাকেও গাড়ি থেকে নামিয়ে মারধর করে ওই হাট মালিক এবং তার সমস্ত পারিপার্শ্বিক যারা আছে। এইভাবে ওই জন্য আমরা আজকে বন্ধ করে দিয়েছি বাসটা। যতক্ষণ না মীমাংসা হবে ততক্ষণ আমরা বাস চালাবো না। এখন একটাই কথা, ওই হাট ওই রাস্তার থেকে সরাতে, রাস্তার থেকে সরে হাট মালিকের জায়গা আছে ভিতরে, সেখানে চলে যাক। রাস্তার উপরে কোনো গাড়ি যাতে না থাকে, নাহলে আমরা চালাবো। হাট সরাবো রাস্তার থেকে, তারপরে এটা কথা। বাস স্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় ফিরে যেতে হচ্ছে বাস যাত্রীদের। যাত্রীরা জানিয়েছেন বাস বন্ধ, সে কারণেই ফিরে যেতে হচ্ছে। এখন বাড়ি যেতে হলে অটো কিংবা অন্য গাড়িতে যেতে হবে, সেক্ষেত্রে ভাড়াও লাগবে বেশি। যাবো আংরাজ বাজারে, এখন বাস নেই, এখন অন্য কিছু দিয়েছে। বাস চলছে না বলছে, বাস বন্ধ, সমস্যা করতে হবে, অন্য গাড়ি ঘোড়া দেখতে হবে, আবার ভাড়া বেশি নেবে। এ নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিউসির সভাপতি নারায়ণ ঘোষ বলেন, আমি জানতে পারলাম ঝাউডাঙ্গা এলাকায় আমাদের বাসের চালক ও কন্ট্রাক্টরকে মারধর করা হয়েছে। ওই এলাকায় সোমবার শুক্রবার হাটের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এটা দীর্ঘদিনের সমস্যা। আমাকে বাসের মালিকরা ফোন করেছিল যে তারা বাস পরিষেবা বন্ধ রাখবেন। থানায় জানানো হয়েছে, পুলিশ প্রশাসন এই সমস্যার সমাধান করবেন। একটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী একটা কথাই বলেছে যে ফুটপাত দখল করা যাবে না। আর এই যে আজকে না, এটা দীর্ঘদিনের ব্যাপার। বাসের কন্ট্রাক্টর, ড্রাইভার থেকে শুরু করে এরা মানে বেড়িগোপালপুর টু বনগাঁ আসতে গেলে মানে জামে জাম ওই হাটের দিন। তা আজকে বলার মধ্যে আমি যেটা শুনেছি, কন্ট্রাক্টর লেবে বলেছে দাদা ওইটা একটু সরান, মানে কি একটা নিয়ে বসেছে, বললে ওরা মানে বাসের থেকে লাগিয়ে কলার ট্রেনে নিয়ে বেধড়ক মার মেরেছে। তা পরে মালিকরা আমাকে ফোন করেছিল যে এই ব্যাপার, আমরা বাস বন্ধ করে দিচ্ছি, কেন শ্রমিকরা আনলাম, আগে থানাকে জানাও। থানাকে জানিয়েছে, থানাও বলছে দেখছি। এখন মনে হয় আমি তো জানতে পারলাম ওরা আমরা গাইঘাটা থানায় যাচ্ছে কেস করতে। তো এটা দীর্ঘদিনের সমস্যা। আর আমাদের বাস রুটটা মানে বলতে নেই, ওখানে 150 শ্রমিক আছে, সেই শ্রমিকগুলোর মানে পেটে লাথি মারা। যাই হোক, আমি চাইবো বাস সুষ্ঠুভাবে চলুক, ভালোভাবে চলুক, কিন্তু এই যে মাঝখান দিয়ে হাট মালিক এইভাবে করছে, এটা তো করা উচিত না। পুলিশ প্রশাসন যেটা করবে সেটা তাই ওরা এখন মনে হয় যাচ্ছে। আমি চাইবো এটা একটা সুস্থ মীমাংসা, গায়ের জোরে কিছু করা যাবে না।